চুপচাপ সই করে দাও। মোদি রিঅ্যাক্ট স্ট্রংলি আফটার প্রেশার অন ইন্ডিয়া। এই প্রশ্নটাই এখন ঘুরছে আন্তর্জাতিক কূটনীতির অন্দরমহলে। মধ্যপ্রাচ্যের একাধিক শক্তিশালী আরব দেশ যখন একযোগে ভারতের উপরে চাপ তৈরি করছে ইরানকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে সমর্থন দেওয়ার জন্য, তখন কি ভারত সত্যিই নীরবে সই করে দেবে, নাকি নিজের কৌশলগত স্বাধীনতা বজায় রেখে এক নতুন বার্তা দেবে বিশ্বকে? পরিস্থিতি যেন এক জটিল দাবার খেলা, যেখানে প্রতিটি চালের পেছনে রয়েছে বহুস্তরীয় কৌশল, অর্থনীতি, শক্তির ভারসাম্য এবং ভবিষ্যতের সম্ভাবনা। আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ভারত দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে বিশ্বের চোখ পড়ে আছে ভারতের দিকে, কারণ ভারত শুধু একটি দেশ নয়, বরং একটি উদীয়মান শক্তি, যার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলে। নরেন্দ্র মোদী সরকারের অবস্থান কি হবে? চাপের কাছে নতি স্বীকার নাকি কৌশলী নীরবতা? আর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে শুধু আজ নয়, আগামী দশকের বিশ্ব রাজনীতিতেও। চলুন এই জটিল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্পটি ধীরে ধীরে খুলে দেখা যাক। তবে তথ্যগুলি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিও দেখে উপকৃত হয়। কমেন্টে জয় হিন্দ ও জয় ভারত লিখতে ভুলবেন না। এবার চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। মধ্যপ্রাচ্যের রাজনীতি সবসময় বহুস্তরীয় এবং স্পর্শকাতর। বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং কাতার, এই শক্তিশালী দেশগুলো একটি সম্মিলিত অবস্থান নিয়েছে। তাদের লক্ষ্য ইরানকে আন্তর্জাতিক মঞ্চে আরও কোণঠাসা করা। এই প্রস্তাবের মূল উদ্দেশ্য হল ইরানের আন্তর্জাতিক শক্তি, বিশেষ করে তেলের বাজারে তার প্রভাব সীমিত করা। কিন্তু প্রশ্ন হল, এই খেলায় ভারতের ভূমিকা কি? ভারত এমন এক অবস্থানে রয়েছে যেখানে প্রতিটি সিদ্ধান্তই ভারসাম্যের খেলা। একদিকে ইরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, অন্যদিকে আরব বিশ্বের সঙ্গে গভীর অর্থনৈতিক ও সামাজিক সংযোগ। এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ কাজ নয়, বরং এটি এমন এক সূক্ষ্ম কৌশল যেখানে ভুল পদক্ষেপ ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। ভারতের জন্য ইরান শুধু একটি দেশ নয়, বরং একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। বিশেষ করে চাবাহার বন্দর প্রকল্প, যা ভারতের জন্য আফগানিস্তান এবং মধ্য এশিয়ায় প্রবেশের একটি বিকল্প পথ তৈরি করেছে। এই বন্দর শুধু বাণিজ্যের জন্য নয়, বরং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ভারতের জন্য এমন একটি রুট খুলে দেয় যেখানে পাকিস্তানের উপর নির্ভর করতে হয় না। অন্যদিকে আরব দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ ভারতীয় কর্মী এই দেশগুলোতে কাজ করেন এবং তাদের পাঠানো রেমিটেন্স ভারতের অর্থনীতির একটি বড় অংশ। শুধু তাই নয়, জ্বালানি সরবরাহের ক্ষেত্রেও এই দেশগুলো ভারতের জন্য অপরিহার্য। ফলে এই সম্পর্ককে ঝুঁকির মধ্যে ফেলা কোনোভাবেই সহজ সিদ্ধান্ত নয়। এই পরিস্থিতিতে ভারতের কূটনীতি যেন এক সূক্ষ্ম সেতুবন্ধন। একদিকে পূর্ণ বন্ধুত্ব, অন্যদিকে নতুন সুযোগ। এখানে শুধু অর্থনীতি নয়, বরং বিশ্বাস, পারস্পরিক সম্মান এবং দীর্ঘমেয়াদী কৌশলও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত বরাবরই একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে। এই নীতির মূল ভিত্তি হল কোনো একটি পক্ষের দিকে সম্পূর্ণভাবে ঝুঁকে না পড়া, নিজের স্বার্থকে সর্বাগ্রে রাখা। এই কৌশল ভারতের জন্য বহুবার সফলতা এনে দিয়েছে, আর বর্তমান পরিস্থিতিতে এই নীতি অত্যন্ত প্রাসঙ্গিক। 2012 এবং 2018 সালের ঘটনাগুলো এই প্রসঙ্গে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেই সময় আন্তর্জাতিক চাপের কারণে ভারতকে ইরান থেকে তেল আমদানি কমাতে হয়েছিল, কিন্তু সেই অভিজ্ঞতা থেকে ভারত অনেক কিছু শিখেছে। আজকের ভারত আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী এবং আরও কৌশলী। এই মুহূর্তে দোহায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হচ্ছে। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করবেন সুব্রমণিয়াম জয়শঙ্করজি। এই বৈঠক শুধু একটি আলোচনার মঞ্চ নয়, বরং এটি একটি পরীক্ষা, ভারতের কূটনৈতিক দক্ষতা, কৌশলগত চিন্তা এবং আন্তর্জাতিক অবস্থানের পরীক্ষা। এই বৈঠকে কি হবে? ভারত কি আরব দেশের প্রস্তাবে সমর্থন দেবে, নাকি একটি মধ্যপন্থা খুঁজে বের করবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনও অজানা, কিন্তু একটি বিষয় নিশ্চিত, ভারত কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবে না। ভারতের কৌশল সবসময় দীর্ঘমেয়াদী। এখানে তাৎক্ষণিক লাভের চেয়ে ভবিষ্যতের সম্ভাবনা বেশি গুরুত্ব পায়। তাই এই পরিস্থিতিতেও ভারত সম্ভবত এমন একটি পথ বেছে নেবে যা তার সব সম্পর্ককে সম্মান জানিয়ে একটি ভারসাম্য তৈরি করবে। এই পুরো ঘটনাটি আমাদের একটি বড় সত্যের সামনে দাঁড় করায়। আজকের বিশ্বে কোনো সিদ্ধান্তই একমাত্রিক নয়। প্রতিটি সিদ্ধান্তের পেছনে থাকে বহুস্তরীয় বিশ্লেষণ, কৌশল এবং ভবিষ্যতের চিন্তা। ভারত আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে তার প্রতিটি পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে প্রভাব তৈরি করতে পারে। আর এই কারণেই ভারতের সিদ্ধান্ত শুধু একটি দেশের নয়, বরং একটি বৃহত্তর বৈশ্বিক কাহিনীর অংশ। এই জটিল কূটনৈতিক পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিশ্বশক্তির পরিবর্তিত সমীকরণে ভারতের
ক্রমবর্ধমান গুরুত্ব। আজকের বিশ্বে শুধু সামরিক শক্তি নয়, অর্থনৈতিক স্থিতিশীলতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং কৌশলগত অবস্থান সবকিছু মিলেই একটি দেশের প্রভাব নির্ধারিত হয়। আর এই প্রতিটি ক্ষেত্রেই ভারত ধীরে ধীরে নিজের অবস্থানকে আরও শক্তিশালী করে তুলছে। ফলে আন্তর্জাতিক মঞ্চে ভারতের মতামত এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। এই প্রেক্ষাপটে আরব দেশগুলোর এই সম্মিলিত উদ্যোগকেও একটি বৃহত্তর কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। তারা চায় ভারত যেন তাদের অবস্থানকে সমর্থন করে, কারণ ভারতের সমর্থন এই প্রস্তাবকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। কিন্তু ভারত জানে শুধুমাত্র এক পক্ষকে সমর্থন করলে অন্য পক্ষের সঙ্গে সম্পর্কের উপরে প্রভাব পড়তে পারে। তাই এখানে প্রয়োজন সূক্ষ্ম কৌশল, যেখানে প্রতিটি পদক্ষেপ হিসেব করে নিতে হয়। ভারতের কূটনৈতিক নীতির একটি বিশেষ বৈশিষ্ট্য হল মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুমুখী সম্পর্ক বজায় রাখা। অর্থাৎ ভারত একসঙ্গে বিভিন্ন শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এই নীতির ফলে ভারত কখনোই একটি নির্দিষ্ট ব্লকের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখে না, বরং প্রতিটি সম্পর্ককে একটি সুযোগ হিসেবে দেখে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়। এই পরিস্থিতিতে ভারতের সামনে একটি বড় চ্যালেঞ্জ হলো কিভাবে এমন একটি অবস্থান নেওয়া যায় যা একদিকে তার কৌশলগত স্বার্থকে রক্ষা করবে, অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে তার বিশ্বাসযোগ্যতা অটুট রাখবে। কারণ একটি দেশের জন্য বিশ্বাসযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার যদি সেই বিশ্বাসে আঘাত লাগে, তাহলে ভবিষ্যতে তা পুনরুদ্ধার করা কঠিন হয়ে যায়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্বালানি নিরাপত্তা। ভারতের মতো দ্রুত বিকাশমান অর্থনীতির জন্য নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অত্যন্ত জরুরি, আর এই ক্ষেত্রে আরব দেশগুলোর ভূমিকা অপরিসীম। তবে একই সঙ্গে ইরানও ভারতের জন্য একটি সম্ভাবনাময় অংশীদার। ফলে এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা ভারতের জন্য একটি কৌশলগত প্রয়োজন। এই মুহূর্তে ভারতের সিদ্ধান্ত শুধু বর্তমান পরিস্থিতিকে প্রভাবিত করবে না, বরং ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্কের দিক নির্দেশনাও নির্ধারণ করবে। তাই প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে। সরকার এখন একটি সমাধান খুঁজছে যা সব পক্ষের সঙ্গে সম্পর্ককে অটুট রাখবে এবং একই সঙ্গে ভারতের স্বার্থকেও সুরক্ষিত করবে। বিশেষজ্ঞদের মতে সম্ভবত একটি মধ্যপন্থা অবলম্বন করতে পারে, অর্থাৎ সরাসরি কোনো পক্ষের বিরুদ্ধে অবস্থান না নিয়ে একটি ভারসাম্য এবং কূটনৈতিকভাবে গ্রহণযোগ্য অবস্থান গ্রহণ করতে পারে। এই ধরনের কৌশল ভারতের জন্য নতুন নয়। অতীতেও বহুবার ভারত এই ধরনের পরিস্থিতিতে সফলভাবে ভারসাম্য বজায় রেখেছে। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আজকের বিশ্বে কূটনীতি শুধু শক্তির খেলা নয়, বরং এটি একটি সূক্ষ্ম শিল্প, যেখানে প্রয়োজন ধৈর্য, দূরদৃষ্টি এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অত্যন্ত জরুরি। আর এই ক্ষেত্রেই ভারত তার দক্ষতার পরিচয় দিয়ে চলেছে। শেষ পর্যন্ত এই পরিস্থিতি একটি বড় সুযোগ হিসেবেও দেখা যেতে পারে, কারণ এই ধরনের চ্যালেঞ্জই একটি দেশকে আরও শক্তিশালী করে তোলে এবং ভারত সেই পথেই এগোচ্ছে, চাপকে মোকাবিলা করে, নিজের কৌশলকে আরও পরিশীলিত করে এবং বিশ্বমঞ্চে নিজের অবস্থানকে আরও দৃঢ় করে। এই কাহিনীর পরবর্তী অধ্যায় কি হবে তা সময় বলবে, কিন্তু একটি বিষয় পরিষ্কার, ভারত তার পথ নিজেই নির্ধারণ করবে এবং সেই পথ হবে কৌশল, ভারসাম্য এবং আত্মবিশ্বাসের এক অনন্য উদাহরণ। এই গল্পটি এখানেই শেষ নয়, বরং এটি একটি চলমান অধ্যায়, যেখানে প্রতিদিন নতুন নতুন মোড় আসছে, আর সেই প্রতিটি মোড়ে ভারত তার কৌশল, বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাস দিয়ে একটি নতুন দিশা দেখাচ্ছে। শেষ পর্যন্ত প্রশ্নটি আবারও ফিরে আসে, চাপের মুখে ভারত কি করবে? উত্তরটা হয়তো একেবারে সরল নয়, কিন্তু একটি বিষয় নিশ্চিত, ভারত তার পথ নিজেই তৈরি করবে, নিজের স্বার্থকে সামনে রেখে এবং বিশ্বকে একটি নতুন বার্তা দেবে, কৌশল, ভারসাম্য এবং আত্মবিশ্বাসের বার্তা। আপনাদের এই বিষয়ে কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।